তো গাইস, আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটির মধ্যে আবার একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো আমাদের মুভি রিভিউ কমিউনিটিতে একটা জ্ঞানী বাবা আছে, খুব জ্ঞানী। ঠিক আছে, সে সে সারাদিন সিনেমা দেখে। আমি জানি না সে এত সিনেমা দেখে কী করে, আই ডোন্ট নো। তার এত এনার্জি আসে কোথা থেকে, আই ডোন্ট নো। ভাই সারাদিন কে সিনেমা দেখতে পারে ভাই? সারাদিন এত কন্টেন্ট কনজিউম করাটাও ভাই টাফ কিন্তু। হ্যাঁ, তো সেটা সে করেছে। সেই 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 শক্তিটা তার কাছে আছে, সেই সেই বরদানটা সে পেয়েছে। তো সে সারাদিন সিনেমা দেখে, সব ডিরেক্টরের নাম তার মুখস্থ, সব স্টোরি তার মুখস্থ, কোন কোন সিনেমায় কী দেখেছে, কোন ওয়েব সিরিজে কী দেখেছে, সব দৃশ্য তার সব মুখস্থ। ঠিক আছে, এক হেভি ব্রেনই ছেলে আর কি। সে সব জানে, সে ওয়ার্ল্ড সিনেমার ব্যাপারে সব জানে, সে সব কিছু জানে। আমি তার নাম করছি না, তবে তাকে আমি জ্ঞানী বাবা বলে কনসিডার করছি এখানে, বা মেনশন করছি। তো এই জ্ঞানী বাবাকে আমি দেখেছি। দেখো, আমি জানি তোমার জ্ঞান আছে, ঠিক আছে, তুমি জ্ঞানী, সেটা আমি মানলাম। সেটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতন জিনিস, আর আমি অ্যাপ্রিসিয়েট করিও। ঠিক আছে, যেগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো হয় আমি সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। তবে ভাই তুমি জ্ঞানী, তাহলে কি দুনিয়ার সবাই, সব মুভি রিভিউয়াররা কি জ্ঞানী হবে? তা তো না। হ্যাঁ, তারা অনেক ভুল করে। তবে অন্য রিভিউয়াররা যখন কোনো একটা সিনেমা তার টাকা খরচা করে, টাকা খরচা করে গিয়ে একটা সিনেমা দেখছে, দেখে সে তার মতো রিভিউ দিচ্ছে। ঠিক আছে, সে কোনো ননসেন্স কিছু বলছে না, সে একটা ডিসেন্ট রিভিউ দিয়েছে। তার ভালো লাগেনি, সে বলেছে যে ভাই আমার ভালো লাগে না, যেন মনে হচ্ছে মাথায় ইট মেরে ফাটিয়ে দিই, মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে এমন একটা সিনেমা। ঠিক আছে, সে এরকম একটা মন্তব্য করেছে। তো ভাই তাকে পোক করার কী ছিল? তুমিও তো ভাই তোমার মতনই রিভিউ দাও, তুমি তো কারোর মতো রিভিউ দাও না। তোমার যেমন সিনেমাটা লেগেছে তুমি ব্যক্তিগতভাবে তোমার মতামতটা তুমি জানাও, তোমার চ্যানেলে তুমি তোমার মতামতটা জানাও, তোমার ব্যক্তিগত মতামতটা তুমি ভিডিও বানিয়ে আমাদেরকে জানাও, বা দর্শকদের জানাও। তো সেখানে সেও তার দর্শকদের তার মতামত জানিয়েছে, তার ব্যক্তিগত কেমন লেগেছে কি না লেগেছে সে জানিয়েছে। হ্যাঁ, সে অনেক ভুল করে তার ভিডিওতে, আমি জানি। সে অনেক ভিডিওতে অনেক অনেক ইলজিক্যাল কথাবার্তা বলে, বাট এখানে সে একটা সিনেমা দেখেছে, সে তার মতামত জানিয়েছে। এবার সে একটু ফানি ওয়েতে মাঝে মাঝে মুভি রিভিউ করে থাকে, লাইক যেমন তুমি করো, সেরকমই সেও করেছে যে ভাই ইট দিয়ে মাথা মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছা করছে, বলেছে তো কী আছে। তার এবার যেমন সিনেমাটা লেগেছে সে সে তার ফিলিংটা ব্যক্ত করেছে, তাই না? হ্যাঁ, সে সে সিনেমা নিয়ে কম বোঝে, সেটাও আমি জানি। তাহলে তাকে তুমি এভাবে পোক করছো। ইভেন তোমরা তোমরা ব্যাক টু ব্যাক কিন্তু বেশ কিছু ইউটিউবারদেরকে পোক করছো। ঠিক আছে, ইভেন তুমি যে কতটা বায়াসড বা তুমি যে কতটা হিপোক্রিট সেটাও কিন্তু আমি জানি। অনেক সিনেমার সাথে তুমি কতটা হিপোক্রেসি করেছো সেটা আমরা জানি। ঠিক আছে, অনেক সিনেমার সময় তুমি কতটা হিপোক্রেসি দেখিয়েছো সেটা আমরা জানি। তো ভাই এই নাটকটা বেশি দিন চলবে না। ঠিক আছে, অডিয়েন্স কিন্তু বুঝতে পারছে এবারে তোমার হিপোক্রেসি কিন্তু অনেকবার ধরা পড়েছে। হ্যাঁ, তুমি খুব জেনুইন মুভি রিভিউ করো, কিন্তু মাঝে মাঝে তুমি যে কতটা হিপোক্রিট হয়ে যাও বা তুমি কতটা বায়াসড হয়ে যাও সেটাও আমরা জানি। তো যারা শিখছে, যারা মুভি নিয়ে রিভিউ করছে, রিভিউ করা শিখছে, কন্টেন্ট কনজিউম করা শিখছে, বেশি বেশি করে কন্টেন্ট কনজিউম করা শিখছে, জেনুইনভাবে কাজ করতে চাইছে, তাদেরকে এইভাবে ভাই এভাবে লেগ পুলিং করার তো কোনো দরকার নেই, তাই না? তাদেরকে ধরে টেনে নিচে নামানোর তো কোনো দরকার নেই। তুমি একটা জায়গায় পৌঁছে গিয়েছো, তোমাকে অনেকে অনেক 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 অনেকে মানে, ইন্ডাস্ট্রির অনেক লোক মানে, ঠিক আছে। তাহলে ভাই তুমি তুমি অন্যের মতামতকে তুমি এভাবে ডিসরেসপেক্ট করতে পারো না। পারো না ভাই, পারো না। এটা ঠিক না। ঠিক আছে, জ্ঞানী হয়েছো, জ্ঞানটাকে ঠিক জায়গায় ইউজ করো, ঠিক জায়গায় কাজে লাগাও। এইভাবে লোকের পিছনে কাটি করে বেড়াও না। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো আমি কাকে এখন খোঁজা মারলাম, একটু কাকে পোক করলাম তোমরা বুঝতে পেরে গেছো, আই হোপ। কারণ নিজে
পোক টেনে নিয়েছে, ঠিক আছে, নিজে পোক ডাকছে যে ভাই আমাকে পোক করো এসে, নিজে ইনভাইট করছে। এই ধরনের মন্তব্যগুলো তো নাহলে করা দরকার নেই, তাই না? কে কার টাকা খরচা করে কে কার চ্যানেলে কী রিভিউ দিচ্ছে, সেখানে সে এমন কিছু উল্টোপাল্টা বকছে না, সে তার ফিলিংটা বলেছে, সে একটু ফানি ওয়েতে তার ফিলিংটা এক্সপ্রেস করেছে, ইউনো। তার 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 এক্সপ্রেশনটাকে আমরা এরকম করতে পারি না, তাই না? হ্যাঁ, সে যদি খুব ওয়ার্ড কিছু বলে থাকতো সেখানে তো ভাই আমিও রোস্ট করে দিতাম, ঠিক আছে। তবে সে কিছু এমন কিছু ওয়ার্ড বলেনি, ভালো ভদ্রভাবে একটু মজা করেছে। এরকম করো না, ঠিক আছে, করো না। সে ভাই আন্দুল থেকে ডোমজুড়ে গিয়ে সিনেমাটা দেখেছে, ডোমজুড়ের বাণীশ্রী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেছে, ঠিক আছে। আন্দুল থেকে ডোমজুড় কিন্তু অনেকটাই দূর, লাইক ধরে নাও অনেকটা বলতে গেলে 40 মিনিটের রাস্তা, ঠিক আছে, বাইকে করে। তো ভাই ঠিক আছে, সে তার ফ্রাস্ট্রেশনটা দেখিয়েছে, তো কী আছে, সে এমন কিছু বদনাম করছে না, সে তার জেনুইন এক্সপ্রেশনটা এক্সপ্রেস করেছে। এরকম করো না, ঠিক আছে জ্ঞানী বাবা। তো জ্ঞানী দাদা অনেক অনেক সিচুয়েশানে আমি দেখেছি নিজেকে খুব বড় প্রমাণ করার চেষ্টা করে, মানে ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি অনেক ক্ষেত্রে আমি দেখেছি। আর নিজেদের যে ফ্রেন্ড সার্কেলটা আছে, নিজেদের যে গ্রুপটা আছে বা রাউন্ড টেবিলটা আছে, সেটাকে খুব সিকিওর রাখার চেষ্টা করে, সেটাকেই খালি প্রমোট করে, সেটাকে সব জায়গায় মানে প্রচার করে বেড়ায় যে এ আছে, এ খুব ভালো করে, ও খুব ভালো কাজ করে। তারা তারা অনেক ক্ষেত্রে অনেক ভুলভাল কথা কিন্তু বলে থাকে। ওর যে কটা বন্ধু আছে যাদেরকে নিয়েও রাউন্ড টেবিল করে বেড়ায়, পডকাস্ট অ্যানাল করে বেড়ায়, বা যাদের একটা গ্রুপ আছে, ঠিক আছে, ইন্টালেকচুয়াল গ্রুপ, তো তারা অনেক আঁতেল মার্কা কথা বলে কিন্তু মাঝে মাঝে, আমি দেখেছি তারা খুব আঁতেল মার্কা কথা বলে মাঝে মাঝে। এবার তারা যেহেতু বেশিরভাগ ভালো ভালো রিভিউ দিয়েছে, বেশিরভাগ ভালো 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 করে মুভি রিভিউ করে থাকে, সেই কারণে অডিয়েন্স কী হয়, অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে তাদেরকে বিশ্বাস করতে শুরু করে দেয় যে না ভাই এ বলছে মানে ঠিকই বলছে, হয়তো এ বলছে মানে আর ঠিকই হবে, পিছনে আর কোনো লজিক খুঁজতে যায় না, ঠিক আছে। তবে ভাই তোমরা ভুল করো, তোমরা মাঝে মাঝে হিপোক্রিট হয়ে যাও, তোমরা মাঝে মাঝে বায়াসড হয়ে যাও, তোমরা মাঝে মাঝে খুব আঁতেল মার্কা রিভিউ করো, তো এটা মানতে শেখো, ঠিক আছে। তোমাদেরকে যখন পয়েন্ট আউট করা শুরু করবে না সবাই একদম ধরে ধরে, তোমরাও তখন কিন্তু ভাই পালানোর পথ পাবে না, বুঝতে পেরেছ। ভুল সবাই করছে, তবে সে ওই ভিডিওটাতে কিন্তু এমন কিছু ভুল করে দেয় না যে ভাই তার লেগটাকে ওইভাবে পুল করতে হবে, ওটা তুমি ভুল করেছো ভাই, মেনে যাও। বাকি তোমার রিভিউ আমার খুব ভালো লাগে, তোমার রোস্টিং ভিডিও আমার খুব ভালো লাগে, আমি দেখি, খুব ভালো লাগে। তবে মাঝে মাঝে তুমি যে হিপোক্রিট হয়ে যাও, মাঝে মাঝে তুমি যে লোকের পিছনে একটু হালকা করে কাটি করে দাও, ভাবো একটা হাইয়ার পজিশনে আছো বলে তুমি যাকে তাকে কাটি করে বেরিয়ে যাবে, সেটা তো ঠিক না, তাই না, তাই না জ্ঞানী দাদা? ইয়া, সো বাকি বন্ধুগণ তোমাদের কি মতামত এই আমার এই ভিডিওটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।